চাঁদ শুরু যার আকাশ মাটি পাখির কলরব, চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে পুরস্কার দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে তিনি বলছেন, আস-সাওমুনি ওয়া আনা আজজিবি, রোজা হচ্ছে আমার জন্য, অহংকার নাই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত ভাইরা আমার, রোজাটা রোজার মতো হতে হবে। আস-সিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রোজা হচ্ছে ডাল স্বরূপ, এটাকে যাতে ফেলা না হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ডালকে আবার ফারে কিভাবে? এটা আবার কিভাবে ফারা হলো? নবীজি বললেন, শোনো, রোজা যে তুমি রেখেছো আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত রোজা রেখেছো, কিন্তু সেটা শুধু দৈহিক রোজা না, দৈহিকের ভিতরে দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গর রোজাগুলি আছে। কানের রোজা, চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, দেহের রোজা রয়েছে। চোখের রোজা যেমনি ভাবে সারাদিনে রোজা রাখলাম, কিন্তু রাতের বেলায় এশার নামাজের পরে মুভি দেখার জন্য বসে গেলাম, সিনেমা দেখলাম, বিভিন্ন গুনার কাজে লিপ্ত হলাম, অশ্লীল কিছু দেখলাম, তাহলে তো আমার চোখের যে রোজাটি ছিল সেই রোজাটি নষ্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে হাতের রোজা, হাত দিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম, হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলাম। যদি এমনটি হয় তাহলে হাতের রোজাটি চলে গেল। এমনি ভাবে সম্মানিত ভাইয়ার আমার, কানের রোজা, কানের ভিতরে কোনো গীবত শোনা যাবে না, অশ্লীল কিছু শোনা যাবে না। নিষেধ করেছেন কে? গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। দুইজন মহিলা খুব রোজা রাখা অবস্থায় তাদের অবস্থা এমন সংকটাপন্ন হলো যে তারা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন অবস্থা। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের সামনে একটি পেয়ালা নিয়ে যাও, আর এই পেয়ালার ভিতরে তাদেরকে বমি করতে বলো। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মাদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনার অবলোকন করালেন। পেয়ালাটির সামনে দেওয়ার সাথে সাথে বমি করলো। বমি করার পরে দুই টুকরা গোস্তের টুকরা, তাজা গোস্তের টুকরা বের হয়ে আসলো। নবীজি বললেন, এই যে দুই মহিলা রোজা রেখেছে ঠিকই, তারা গীবত করার কারণে, কারণ যারা গীবত করে তারা যেন তাদের নিজের ভাইয়ের গোস্ত চিবিয়ে খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সরাসরি প্রমাণ দেখো। এর জন্য এই মুখকে কন্ট্রোল করতে হবে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول الله صلى الله عليه وسلم من نجا عن عقبة بن عامر رضي الله تعالى عنه, he is narrates that I asked Rasulullah sallallahu alayhi wa sallam, what is the way to salvation? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাওয়ার পথ কি? মান নাজা। নবীজি বললেন, আমলিক আলাইকা লিসানাক, এক নাম্বার হচ্ছে কন্ট্রোল ইউর টাং, তোমার এই জিহ্বাটাকে কন্ট্রোল করো। রোজা রাখছি, জিহ্বাকে কন্ট্রোল করতে পারি নাই। মাগরিবের পরে, এশার পরে, তারাবির পরে পাইকারি দরে আড্ডা চলে, বিভিন্ন রকমের গালাগালি, বকাবকি, বিভিন্ন রকমের এরকম ভাবে গুনার কাজ চলে। কেন? আপনি রোজা পেয়েছেন, সামনের বছর পাবেন, এটা কি বলা যায়? অনেক মানুষ, গত বছর আমরা একসাথে নামাজ পড়েছি, এখন কি আর আছে? নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের রমজান আমরা অনেকে নাও পেতে পারি। এর জন্য সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনি একটা নফল ইবাদত করলে ফরজের সমান আল্লাহ পাক বদলা দিবেন। বলেন সুবহানাল্লাহ। অথচ সারা জীবন নফল ইবাদত করলে অন্য সময় ফরজের সমান সমান হয় না। একটা ফরজ ইবাদত করবেন, 70টা ফরজ ইবাদতের বদলা আল্লাহ পাক আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। যত রকমের কথা আছে, ঠাট্টা বিদ্রুপ সব পরে বলবেন যে ভাই এসব না, রমজানের পরে যা বলেন। এখন ইবাদতের সিজন, এখন বিশেষ করে আমরা সওয়াব অর্জন করে নেই। সম্মানিত ভাইরা আমার, নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর এই জিহ্বাকে কন্ট্রোল করো। মান নাজা, এটাই মুক্তি পাওয়ার উপায়। আমলিক আলাইকা লিসানাক। দুই নম্বর বললেন, ওয়ালিয়াসাকা বাইতুক, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না, ঘরের ভিতরে থাকো। ওয়াবকি আলা খতিয়াতিক, জীবনে যে গুনাহগুলি করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনুশোচনায় অনুদগ্ধ হয়ে চোখের অশ্রু বিসর্জন দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন।
এর জন্য আমরা কি সবাই কি গুনাহগার না? কি বলেন? এমন কেউ হাত উঠে বলতে পারবে যে হুজুর আমি গুনাহ করি নাই? কি বলেন, কি বলতে পারবে কেউ? না। তো গুনাহগার যদি হই, রমজান মাস আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমান এবং চেতনা সহিত ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ পাক পিছনের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য অবশ্যই হাসি তামাশা বিদ্রুপ ঠাট্টা যা কিছু আছে সব রমজানের পরে, এখন আর না। রমজানে ইবাদতে আত্মনিয়োগ করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন।